আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ওয়ান ওয়ান এআই ট্রেনিং সম্পর্কে। তো ওয়ান ওয়ান এআই ট্রেনিং এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে এআই আপনার জীবনে কাজে লাগতে পারে এবং কিভাবে আপনি আপনার লাইফের প্রোডাক্টিভিটি 10 গুণ বাড়াতে পারেন। কিভাবে আপনি 10 দিনের কাজ চাইলে 2 দিন কিংবা 3 দিন বা সর্বোচ্চ 5 দিনের মধ্যে কাজগুলো করতে পারেন। আপনার প্রফেশনাল লাইফটাকে মোর প্রোডাক্টিভ এবং মোর রেজাল্ট ওরিয়েন্টেড, মোর প্রফিটেবল করতে পারেন। এবার আপনার ব্যক্তিগত লাইফে যে কাজগুলো আমরা যা কিছু করি সেটাও যাতে অনেক বেশি প্রফেশনাল করতে পারেন, অনেক বেশি লাভবান হওয়ার মতো করে কাজগুলো করতে পারেন, যাতে সমাজে আপনার গ্রহণযোগ্যতা বাড়ে বা পরিবারে আপনার গ্রহণযোগ্যতা বাড়ে। এরকম বেশ কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে দিব এবং এই এক্সাম্পল গুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এআই আপনাকে কেন শিখতে হবে এবং এআই কিভাবে আপনার লাইফে আপনার ইম্প্যাক্ট ফেলবে এবং কিভাবে অনেক মানুষ তারা তাদের লাইফে এআই ইম্প্যাক্ট ফেলছে। তো আজকে আমার ওয়ান ওয়ান ট্রেনিং সেশনে একজনকে স্বাগত জানাচ্ছি, কামরুল্লাহ হাসান ভাই। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি খুব আমার ওয়ান খুশি ওয়ান। যে আমি খুব খুশি শেখার জন্য বসে আছি। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমার এই ওয়ান ওয়ান ট্রেনিং সেশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বিশ্বাস যে আপনাকে আমি আজকে যথেষ্ট ভ্যালু অ্যাড করতে পারবো। তো আমার এই ট্রেনিং সেশন সম্পর্কে একটু বলে নেই। আমার এই ওয়ান ওয়ান ট্রেনিং সেশনটা এমন ভাবে মডিউল করা, যিনি একদমই কিছুই জানেন না, এআই শব্দটাও যার কাছে শোনা নাই, ইভেন কেউ যদি ইন্টারনেট ব্যবহার করতেও দুর্বলতা থাকে, সেই লেভেল থেকে শুরু করে, অর্থাৎ আপনার যে লেভেল, যেহেতু ওয়ান ওয়ান, আপনি যদি সুপার এক্সপার্ট হন, সেই সুপার এক্সপার্ট লেভেল থেকে এআই আপনাকে কিভাবে আপনার এই এক্সপার্ট লেভেলটাকে আরো 5 গুণ 10 গুণ বাড়াতে পারে, অ্যাটলিস্ট 2 গুণ 3 গুণ বাড়াতে পারে। এবং যিনি কিছুই জানেন না, কিছু যদি এআই একজন জানে না, তার মানে কি সে সমাজে প্রতিষ্ঠিত না? সে সমাজে ব্যবসা বা প্রফেশনাল লাইফে কাজ করেন? অবশ্যই করেন। আমার কথা হচ্ছে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আপনার প্রোডাক্টিভিটি, আপনার আউটপুট, আপনার রেজাল্ট, আপনার প্রফিট, আপনার লাভ, আপনার গ্রহণযোগ্যতা, এই জিনিসগুলোকে যদি আপনি 2 গুণ বা 3 গুণ, ইভেন 5 গুণ বা 10 গুণ পর্যন্ত নিয়ে যেতে চান, তাহলে আমার ট্রেনিং আপনার জন্য প্রযোজ্য। আপনি এআই জানেন কি জানেন না, আপনি টেক পারসন কিনা, আপনি টেকনোলজি বুঝেন কি বুঝেন না, সেটা আমার ফ্যাক্ট না। আমার ফ্যাক্ট হচ্ছে আপনি যদি চান আপনার অবস্থানটা 2 গুণ বা 3 গুণ করতে চান, আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে চান, তাহলে আমার এই ট্রেনিং আপনাকে সেই জায়গাগুলো পৌঁছাতে হেল্প করবে। এখন আমি এআই দিয়ে করছি না কি দিয়ে করছি, ওই জিনিসটা ভুলে গেলেও চলবে। জাস্ট আপনি আপনার অবস্থানকে 2 গুণ 3 গুণ উন্নতি করতে চান, আমি আমার ট্রেনিং এর মাধ্যমে আপনাকে হেল্প করতে চাই। কিভাবে করব, কি কিভাবে কাজে লাগবে, আমি স্টেপ বাই স্টেপ শুরু করছি। তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 4টা প্রতিষ্ঠানের নাম। একটা হচ্ছে জেমিনি, আরেকটা হচ্ছে চ্যাট জিপিটি, আরেকটা হচ্ছে ডিপসেক এবং আরেকটা হচ্ছে কোপাইলট। এগুলো হচ্ছে বর্তমান এআই জগতে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে অ্যাকসেপ্টেবল একটা 4টে প্রতিষ্ঠান। বাট এই 4টেই সীমাবদ্ধ না, পৃথিবীতে 5,000+ এরকম টুলস আছে। তো আমরা তো 5,000 টুলস শিখলে আমাদের নাম শুনলেই ভয় লাগবে। এত কিছু দরকার নাই। আপনি এখান থেকে যে কোনো একটাকে বেছে নিয়ে যদি কাজ করতে পারেন, সেটাই আপনার লাইফে 2 গুণ 3 গুণ কাজের প্রোডাক্টিভিটি আপনাকে দিবে। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। মানে এখান থেকে জি, সবগুলো জি, জি। দরকার নাই, 5,000 কি আছে না আছে দরকার নাই। আপনি একটা যদি ইউজ করতে পারেন, সেটা আপনার লাইফে 2 3 গুণ প্রফিট, 2 3 গুণ উন্নতি, 2 3 গুণ প্রোডাক্টিভিটি, 2 3 গুণ রেজাল্ট আপনাকে এনে দিতে সক্ষম, ইনশাল্লাহ। আমার এই কথাটি ক্লিয়ার? জি, ক্লিয়ার। তো আসেন, এবার আমরা একটু দেখবো যে একদম জিরো থেকে কিভাবে আপনি এআই তে অ্যাকাউন্ট খুলবেন এবং সেটা আপনি কাজগুলো শুরু করবেন। আমি একদম শুরু থেকে দেখাই। আমি আমার কম্পিউটার ব্রাউজারে চলে যাই।
এটা আমার 6 ঘন্টার একটা কোর্স, বাট আমি আজকে প্রাথমিক সেট আপে আমরা অনেক সময় নিয়েছি। যিনি আমার সাথে ওয়ান ওয়ান ট্রেনিং আছেন তার সাথে অনেক কিছু সেট আপ করে দিতে হয়েছে তাকে। তো আজকে আমি হয়তো আর আধা ঘন্টা আমরা আলোচনা করব। এই আধা ঘন্টায় আমরা দেখবো যে কিভাবে আসলে এআই আপনাকে প্রোডাক্টিভিটি দেয় কিনা। তো ফার্স্ট অফ অল আমরা যদি আমার স্ক্রিনে প্রথমত আমরা যে কোনো একটা গুগল অ্যাকাউন্টে লগ ইন করবো। এটা আমি একটা গুগল অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করা তো ইজি। গুগলের মেইল অ্যাকাউন্টে লগ ইন করার নিয়ম হচ্ছে mail.google.com। এখানে গেলে আপনার মেইল অ্যাকাউন্টে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ফার্স্ট অফ অল যে কোনো একটা মেইলে লগ ইন করার পরে আপনি আমরা একটা শিট নিতে পারি। যেমন আমরা যদি যে গুগলের খেয়াল করেন, যখন আপনার গুগল ইমেইলে লগ ইন হয়ে গেল, লগ ইন হওয়ার পর আপনি একটা এক্সট্রা ট্যাব নেবেন। এই যে প্লাস বাটন দেখেন ডান পাশে একটা প্লাস বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি লিখবেন জেমিনি। জেমিনি লিখে এন্টার দিবেন। জেমিনি হচ্ছে গুগলের আমি যদি এখানে দেখি, জেমিনি হচ্ছে গুগলের এআই, আর চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই নামে একটা কোম্পানি তার এআই, এবং কোপাইলট হচ্ছে মাইক্রোসফটের এআই, এবং ডিপসিক হচ্ছে একটা চাইনিজ কোম্পানির এআই। সো আমি মুস্তাক আহমেদ, গুগল এবং মাইক্রোসফট সার্টিফাইড এআই প্রফেশনাল। তো আজকে আমরা যে এআই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই এর যে প্রফেশনাল সংজ্ঞা, আমি আমার লার্নিং তাদেরকে প্রফেশনাল সংজ্ঞায় না গিয়ে আমি সোজা কথা বলবো, যেখানে আমরা টেক্সট লিখে, মানে আমি কোনো ভয়েস মানে টেক্সট কম্পিউটার টাইপ করে কোনো টেক্সট কমান্ড দিয়ে আমি আমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যে কাজগুলো করতে পারি, সেই টাইপের এটা হচ্ছে জেনারেটিভ এআই। অর্থাৎ একটা টেক্সট লিখে আমি আমার প্রয়োজনীয় অফিসিয়াল কাজ করতে পারি, প্রয়োজনীয় ইমেজ বানাতে পারি, প্রয়োজনীয় ভিডিও বানাতে পারি। সো এই জিনিসগুলো আমরা একে একে দেখব। তো ফার্স্ট অফ অল আমি জেমিনি দিয়ে শুরু করছি। কারণ জেমিনি দিয়ে শুরু করার কারণ হচ্ছে এখানে অ্যাকাউন্ট খোলা একদমই সোজা। বিকজ অফ আপনার যদি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে এবং জিমেইলে যদি লগ ইন থাকে, লগ ইন করার পরে আপনি জেমিনিতে যখন আসবেন অটোমেটিক আপনার ওই জেমিনি এআই অ্যাকাউন্টে অটোমেটিক অ্যাক্সেস হয়ে যাবে। তার মানে আপনার গুগল মেইল অ্যাকাউন্টের যে আইডি পাসওয়ার্ড সেইটাই অটোমেটিক এই জেমিনি নিয়ে নিচ্ছে, এবং নিয়ে আপনাকে একটা জেমিনিতে অ্যাকাউন্ট কমপ্লিট দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনাকে আলাদা কোনো অ্যাকাউন্ট সেট আপ, সাইন আপ আর কোনো কিছু করার প্রয়োজন পড়ছে না। সো দ্যাটস ওয়াই আমরা জেমিনি দিয়ে শুরু করছি। বাট এরপরে আমরা যখন অন্যান্য সফটওয়্যার গুলোতে আমরা কাজ করব, সেগুলো আমরা দেখবো যে কিভাবে সহজে অ্যাকাউন্ট খোলা যায়। তো আমরা শুরুতে জেমিনিতে আসলাম। জেমিনিতে এসে এটা কিভাবে কাজ করে, আমি যদি ফার্স্ট অফ অল এখানে এক্সাম্পলের জন্য একটা কথা লিখি। আমি এখানে ইংরেজিতে লিখতেছি, বাট আপনি বাংলায় লিখতে পারবেন। আমি বাংলায়ও লিখে আপনাকে দেখাবো এটা কতটা ফাস্ট কাজ করতে পারে। আমি একটা এক্সাম্পল দিই। গতকালকে একজন লোক আমার কাছে আসলো যে তার একটা চুক্তি লেখা দরকার, যে একজনের সাথে সে 3 লক্ষ প্লাস একটা লেনদেন আছে, বাট এই লেনদেনটা খুবই ফ্রেন্ডলি, মানে কোনো চাপের জন্য, জাস্ট একটা ডকুমেন্ট, যাতে উভয়ের মধ্যে কেউ যদি মারা যায় তাতে তার উত্তরাধিকারীরা যাতে এই লেনদেনটার ব্যাপারে সঠিকভাবে আগাতে পারে। এই জন্য একটা নর্মালি একটা চুক্তি করা দরকার। সো এই চুক্তিটা কিভাবে করবে, কাকে দিয়ে, তিনি আমার সামনেই একজন লয়ারের কাছে বসলেন। তো লয়ার বিজি আছেন, বললো যে আমি এই মুহূর্তে একটু ব্যস্ত আছি, পরে করে দিচ্ছি। তো উনি বসেই আছেন। পরে উনি আমার সম্পর্কে কাকা হন। আমি তাকে বললাম যে কাকা আসেন, আমি আপনাকে লিখে দিচ্ছি। তো আমি লিখে দেওয়ার জন্য আমি আমার জাস্ট একটা প্রম্পট লিখেছি। প্রম্পট হচ্ছে আমরা
এআই কে যে কমান্ডটা করি যে আমার জন্য এই কাজটা করে দাও, ওই কমান্ডটাকে বলে প্রম্পট। তো যে প্রম্পটটা, সে প্রম্পটটা আমি এখানে লিখতে পারি, বা লিখতে গেলে অনেক সময় লাগবে। তো আমার কাছে লেখা আছে, সেই লেখাটা আমি আপনাদের এখানে কপি পেস্ট করছি। বাট তার আগে আপনাদের সিম্পল জিনিস দেখাই। যে ধরে নেন যে আপনার একটা ছবি দরকার। কিরকম ছবি? আপনার ধরে নেন যে আপনার ট্রাভেল বিজনেস, তো আপনি চাচ্ছেন সমুদ্র সৈকতে অনেক মানুষ মানে পর্যটকদের জন্য বসার জায়গা আছে, সেখানে অনেক মানুষ বসে আছে, এবং সেখানে আপনার একটা পরিচিত একটা কাপল, আপনি চাচ্ছেন যে একটা কাপলের ছবি, বাংলাদেশে একটা নিউ কাপলের ছবি, তারা এই পর্যটন কেন্দ্রে হাঁটতেছে, এটা আমরা চাই। সো আমি লিখলাম এখানে স্ক্রিন শেয়ার রেকর্ডিং সবকিছু হচ্ছে বলে একটু স্লো মনে হচ্ছে। আমি আই ওয়ান, আমরা এইভাবে লিখতে পারি, মেয়েকে পিকচার where show আমি যে ছবিটা আঁকবো, যা যা চাইবো ওখানে ইনফরমেশন ওখানে লিখে দেবো। আমি যা চাই, আমি একটা ছবি বানাবো, এটা লিখে দিচ্ছি, মেক এ পিকচার হোয়ার উইল শো এ সি বিচ and many sitting। এটাকে এটাকে বাংলা দিলে বাংলা লিখে দিলে হবে? আমি বাংলাও লিখবো, আমি দেখাচ্ছি। এটা ইংরেজিতে টাইপ করছি, সি বিচ and a new couple এই কথাটা লিখে দিলাম। এখন দেখেন ওরা একটা ছবি বানাবে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমার ছবি বানানোর উদ্দেশ্য না, আমি যেটা বোঝালাম জেনারেটিভ এআই কি। জেনারেটিভ এআই হচ্ছে আপনার এই যে আপনার একটা টেক্সট করলাম, সে টেক্সট কমান্ড অনুসারে আমার যেটা দরকার ওইটা সে জেনারেট করে দিবে, সেটা ছবি হোক, ভিডিও হোক, কিংবা আমার কোনো অফিসিয়াল ডকুমেন্ট হোক। এখন আমি একটা ছবি দেখাচ্ছি, এবার একটা অফিসিয়াল ডকুমেন্ট করব, সেটাও আমি আপনাকে দেখাবো। অফিসিয়াল ডকুমেন্ট আমার কাছে একটা বাংলা কমান্ড লেখা আছে, যেটাকে প্রম্পট, ইংরেজিতে এর ভাষায় প্রম্পট। যদি আপনি বোঝার সুবিধার্থে বুঝে নেন যে কমান্ড, অর্থাৎ আপনি আপনার অফিস সাবঅর্ডিনেট, অথবা আপনি যদি একটা কোম্পানির এমডি বা চেয়ারম্যান হন, আপনার পিএস কে ডেকে আপনি একটা কমান্ড করেন যে এই কাজটা করো, অমুক একটা ডিড রেডি করো, বা অমুক জায়গাটা অ্যাপ্লিকেশন পাঠাও, এই যে কথাগুলো কমান্ড করা হয়, ওই কমান্ডটা এআই কে করলে আপনার অফিসিয়াল কাজ। আপনি যে পিএস কে আপনি 50,000 বা 1 লক্ষ টাকা বেতন দিতেন, বা 30,000 টাকা বেতন দিতেন, সেই পিএস আপনার জন্য যে কাজটা করে, অলমোস্ট তার 90% কাজই এই এআই কে কমান্ড করলেই করে দিবে। প্লাস এটা একজন মানুষের তুলনায় মানে 100 গুণ গতিতে কাজটা করে দিবে। অর্থাৎ এই কাজ করতে এআই লাগবে 30 সেকেন্ড, যদি আপনি টেক্সট বেস হয়। আর যদি আপনি ইমেজ বানাইতে বলেন একটু টাইম নেবে, ভিডিও বানাতে বলে আর একটু বেশি টাইম নেবে, আর যদি কোনো একটা প্রফেশনাল প্রেজেন্টেশন বানাতে বলেন আমি একটু টাইম নেবে। ভাইয়া, হ্যালো, জি। আমি এখান থেকে ছবি কথা বলছি, ওখান থেকে একটা ভিডিও বানাই দাও, তারা ওরা ভিডিও বানাই দেবে। হ্যাঁ, ভিডিও বানিয়ে দিবে, মানে যা চান আমাদের হ্যালো, দৈনন্দিন জীবনে যা দরকার
এআই এর পক্ষে এখন সবই সম্ভব, তবে সেই ক্ষেত্রে ডিপেন্ড করে যে কোন কাজের জন্য কোন এআইটা দরকার, সেইটা বুঝে বের করে সেই এআই দিয়ে কাজ করতে পারলে কাজটা অনেক বেশি অ্যাকুরেট হয়। আচ্ছা, এখানে আহ, বলতেছে যে সেই মুহূর্তে তৈরি করতে পারতেছে না, কারণ তার কাছে ইমেজ তৈরির অনেক রিকোয়েস্ট আছে, যে কারণে এটা তৈরি করতে পারতেছে না, সে সরি বলছে। তার মানে বলতে পারেন একটা সার্ভার বিজি। গুগল তো বুঝেনি আমরা ফ্রিতে ইউজ করছি, বাট সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু এটা ইউজ করছে। সো দ্যাটস ওয়াই আমি আবার ওই কমান্ডটা দিব। টাকা দিয়ে যে ইউজ করে আর যে ফ্রি ইউজ করে এর মধ্যে তফাৎ কি? টাকা দিয়ে যারা ইউজ করে তাদেরকে অনেক ফাস্ট কাজ করে দেয় এবং অনেক হাই কোয়ালিটি কাজ করে দেয়, আর যারা ফ্রি ইউজ করে তাদেরকে একটু ওয়েট করতে হয়। সার্ভার যদি ওয়েট করে, মনে করেন একটা কোম্পানির ওয়েবসাইটে ভিজিটর আছে কয়েক কোটি, এর মধ্যে যারা পেইড তাদের কাজটা আগে করে, আর যারা ফ্রি তাদের কাজ পরে করে। আর ওইটা ভিডিও গুলো ওইটা ডাউনলোড করবো কিভাবে, মানে ডাউনলোড করার সিস্টেমটা? ওকে, এভরিথিং দেখাবো। আপনি যখন বানাতে পারবেন ডাউনলোড অপশন ওখানেই দিয়ে দিবেন। আচ্ছা। একসাথে অনেকগুলো ট্যাব, রেকর্ডিং প্লাস স্ক্রিন শেয়ার সবকিছুর কারণে একটু স্লো দেখাচ্ছে। আর আর টাকা দিয়ে এটা কিভাবে, টাকা দিয়ে এটা কিভাবে কি মানে খরচ কিরকম প্রতি মাসে বা প্রতি বছরে? এটা এক একটা কোম্পানির এক এক রেট। ধরে নেন যে এটা এভারেজ 2000 টাকা। না, এই যে ফেসবুকে দেখি মাঝে মধ্যে অ্যাড দেখি 700 টাকা বা 700 টাকা দিয়া আপনার ওই যে সারা বছর ইউজ করা যায়। কত টাকা শেয়ার না দিয়ে? কিভাবে ফেসবুকে আমি কয়েকটা অ্যাড আসছে এরকম চোখের সামনে। কত টাকা দিয়ে? 700 টাকা বছরে। হ্যাঁ, করা যায়। ওইটা কি আপনার খোঁজে আছে? খুঁজে দেওয়া যাবে, সমস্যা নেই। ভাইয়া, এমন কোন সিস্টেম আছে যে ভিডিও, যেমন আমরা একটা ভিডিও তৈরি করব, আমাকে শোরুম নিয়ে আমার শোরুমের ছবিটা ওখানে দেখাবো, তো এটা কোনো সিস্টেম আছে মানে শোরুমের ছবিটা দেখানো? সেটাও আছে, সেটা সবই সবই আছে। বাট আচ্ছা। সবাই আপনাকে সেই সাপোর্ট গুলো হয়তো দিবে না, কিন্তু আপনার সম্ভব। এইটা কি চ্যাট জিপিটি দিয়ে হবে ছবি আঁকা, তারপর হলো ধীরে ধীরে ভিডিও? জানবেন, ধীরে ধীরে জানবেন। আগে বেসিক গুলো শিখেন, শেখার পর আপনি আছে। নিজেই খুঁজে পাবেন, নিজেই বুঝবেন। তো আমরা আচ্ছা, আচ্ছা। একটা প্রম্পট আছে আমার কাছে। এটা স্লো হওয়ার কারণ হচ্ছে আমি তো আপনার সাথে প্রায় 3 ঘন্টা মতো কাছাকাছি কাজ করতেছি। তো এতক্ষণ ধরে সবকিছু রেকর্ডিং থাকার কারণে এটা একটু স্লো হয়ে গেছে। রেকর্ডিং, স্ক্রিন শেয়ার, বুঝতেই পারছেন। আমরা একটু ইতিমধ্যে দেখি যে আমাদের কোনো ছবি তৈরি করলো কিনা। ভাই এটা বলতে পারছি, ছবি আঁকাটা বলতে পারছি। না, আমি দেখাতে চাচ্ছি আর কি স্ক্রিনে। ওইটা আমি নিজে তো এই ফাঁকে আমি নিজে দেখছি যে ভাত খেয়ে একটা ছবি দাও, এক ভাত খাওয়া একটা ছবি আমাকে দিয়েছে। আচ্ছা, গুড। এই যে দেখেন, হ্যাঁ, যেটা আমরা হ্যাঁ। এতক্ষণ বলছিলাম, যে আমরা এটা বুঝালাম যে জেনারেটিভ এটা কি। আপনি যা তাকে লিখে দিবেন, সে সেটা জেনারেট করে দিবে। দেন আমাদের কথা ছিল কি, এখন কি? একটা সি বিচ থাকবে। সি বিচে অনেক সিটিং প্লেস থাকবে,
এবং সেখানে বাংলাদেশে একটা নতুন কাপল তারা সি বিচে হেঁটে যাচ্ছে, হাঁটতেছে, এই কমান্ডটা করেছিলাম। সেই কমান্ড অনুসারে একটা ছবি কিন্তু বানিয়ে দিয়েছে। এই ছবিটা কিন্তু পৃথিবীর কোথাও, এবং আমরা গুগল থেকে কোনো ছবি যখন ডাউনলোড করি সেটা কারো না কারো ছবি, এবং ওইটা কপিরাইট ইস্যু থাকে, এবং এটার কিন্তু কোনো কপিরাইট ইস্যু নাই, আপনি বানালেন। তুমি এই যে ডাউনলোডের কথা বললেন, এই যে ডাউনলোড ফোর সাইজ, এখানে দেখেন একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দিলেই ছবিটা হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ডাউনলোড হচ্ছে, ওকে, হ্যাঁ দেখছি। এটা একটা কমান্ড। আর নেক্সট কমান্ডটা হচ্ছে, আরেকটা কমান্ড দিব আমরা। না এখন দরকার নেই ভাই, আমি এটা আমি বুঝছি এটা মোটামুটি। বাংলা একটা কাজ করে দেখাই আপনাকে। দেখেন যে আপনার অফিসিয়াল একই তো, কাজ মানে সিস্টেম কতটা তো একই। কতটা বেনিফিট হবে আপনি এখান থেকে বুঝতে পারবেন। অফিসিয়াল বা পার্সোনাল বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো এলে একটা প্রম্পট পাঠিয়েছি, যে একটু আগে বললাম যে গতকাল একজনের একটা ডিট করা দরকার ছিল, তিনি একজন উকিলের সামনে বসেছিলেন, মানে তার সাথে উকিলের সাথে একটা কাজ ছিল, সেই কাজটা পেইড, ওই কাজটা করার পাশাপাশি এই একটা ডিট করা দরকার এটা বলাতে হয়তো উকিল বলেছিলেন এটার জন্য আমাকে কোনো পেমেন্ট হয়তো করবে না, তো এই জন্য বলছে আমি একটু বিজি আছি, পরে করে দিচ্ছি। পরে আমি বললাম যে ঠিক আছে আপনি বাইরে আসেন। তো আমি এই কথাটুকু মোবাইল দিয়ে শুধু ভয়েস কমান্ড দিয়েছি, মানে লেখিও নাই, আমি নট এ সিঙ্গেল টাইপ, একটা অক্ষরও টাইপ করিনি, এটা আমি জেমিনিতে এসে এই কথাটা ভয়েস কমান্ড দিয়েছি। তো ওই কমান্ডটা আমি এখন আপনাকে দিয়ে দেখাচ্ছি, এই কমান্ডটা এখানে দিয়ে দিলাম। ভয়েস কমেন্টটা কোন জায়গায়, এটা আচ্ছা চিহ্নটা কোন ওইটা আমি জায়গায় পরে ভয়েস দেখাবো, কমেন্টে? আগে ধাপে ধাপে যাই। আপনি যে আচ্ছা হ্যাঁ। লিখে দিচ্ছি, লিখে না দিয়ে যে মোবাইল আপনি ইউজ করছেন বা যে ডিভাইস আপনি ওপেন ইউজ করছেন, ওই ডিভাইসে একটা ভয়েসের অপশন থাকে। হুম। কাজ করছে।
এবার আমি যে কমান্ডটা দিব, বললাম যে একটা ডিটটা যখন আমি লিখলাম, ডিটটা যখন কমান্ড দিলাম, একটা ডিট লিখে দিল, এবং সেটা যখন স্ট্যাম্পে প্রিন্ট করা হলো, এটা প্রিন্ট করা দেখে যার জন্য করা হয়েছে তিনি সো মাচ হ্যাপি যে এত সুন্দর একটা ডিট, এতগুলো পয়েন্ট এত সুন্দরভাবে সাজানো। এবং যেখান থেকে স্ট্যাম্পটা প্রিন্ট করলাম, আপনি জানেন যে ডিট তো স্ট্যাম্পে প্রিন্ট হয়, এবং যারা এই কম্পিউটারে কাজগুলো করে সেখান থেকে একজন বললেন যে এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড মানে ডিট আমি প্রথম দেখলাম। তার মানে অ্যাডভোকেটরা যারা ডিট লিখে দেয়, তাদের যে ডিট ফরম্যাট, সেই ফরম্যাটিং এর চাইতেও কিন্তু অনেক সুন্দর প্রফেশনালি সেটা সাজানো হয়েছিল। তো আমি সেই কমান্ডটাই আমি এখানে দিয়ে আপনাকে আবারও দেখাচ্ছি। তবে একই কমান্ড দ্বিতীয়বার দিলে একই ধরনের রেজাল্ট হয় না, একই একই ধরনের রেজাল্ট হয় কিন্তু সেম রেজাল্ট হয় না, মানে ইউনিক একটা রেজাল্ট হবে। তো এই কমান্ডটা আমি লিখে দিচ্ছি। এটা দেখেন বাংলায়, কিন্তু এটা যেটা আপনার কোশ্চেন ছিল বাংলায় হবে কিনা, বাংলায় যখন আমি টেক্সট বেস কোনো অ্যান্সার চাচ্ছি সেটা কিন্তু 5 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। দেখেন এই ব্যাপার হয়ে গেছে। এটা আজকে আবার সে নতুন কথা বলতেছে। ব্র্যাকেটে দেখতে হবে মনে হয় যে বাংলায় লিখে দাও, বাংলায় মনে হয় সব ইংরেজিতে আছে, ওই তো বাংলায় আজকে বলতেছে আমি লিগ্যাল ডকুমেন্ট। ওইটা বাংলা বাংলা করে দাও, তাহলে তো মনে হয় বাংলা চলে আসবে। চুক্তি, একটা দারুণ একটা জিনিস পেলাম, এটা আপনাকে দেখাই দিই। একই জিনিস গতকাল করেছে, আজকে বলতেছে আমি কোনো লিগ্যাল ডকুমেন্ট নিয়ে কাজ করি না। তো এই জন্য আমি তাকে বললাম অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি তাকে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে বলছি, অ্যাজ অ্যান এক্সাম্পল দেখি এখন এই যে দেখেন এআই কে বাইপাস করা যায় কিভাবে, দেখছেন? প্রথমে বললাম আমি লিগ্যাল ডকুমেন্ট নিয়ে কাজ করি না, পরে আমি যখন বললাম অ্যাজ অ্যান এক্সাম্পল, এখন সে ওই জিনিসটা কিন্তু টোটালি লিখছে। এই যে দেখেন চুক্তিনামা, তারিখ দিন মাস, কি অ্যাজ অ্যান এক্সাম্পল না? এক্সাম্পল মানে সে যখন বলতে এটা আমার পলিসির মধ্যে পড়ে না, আমি একটা লিগ্যাল ডকুমেন্ট করব না, তখন আপনি বলেন যে অ্যাজ অ্যান এক্সাম্পল, মানে এক্সাম্পল হিসেবে দাও, লিগ্যাল ডকুমেন্ট না হোক তুমি এক্সাম্পল হিসেবে দাও। তখন সেই যে দেখেন এই যে একটা সুন্দর জিনিস, চুক্তিনামা, দিন তারিখ, এলাকার নাম, তারপরে কি এই যে চুক্তির বিবরণ, তারপরে দেখেন এই যে চুক্তির শর্তাবলী প্রথম, তারপরে যে সাক্ষীদের নাম, সাক্ষীদের বিবরণ, কমপ্লিট একটা জিনিস কিন্তু হয়ে গেল। তো এইরকম দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত, সামাজিক, অফিসিয়াল অনেক কাজ করতে হয়, কিন্তু যেটা এআই কে ইউজ করলে আমরা সেই কাজগুলো মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি। এখন যদি এটা আপনি এবং আশ্চর্যের বিষয়, কালকে আমরা যখন এটা চেক করেছি, আমরা এই ডিটের মধ্যে কোথাও কোনো ভুল পাইনি, একটাই কমান্ড দিয়েছে, কোনো ভুল পাইনি। তবে এই ক্ষেত্রে আমরা তো কমান্ডের মধ্যে শুধু নাম ছিল, কিন্তু ওই একটা চুক্তির শর্তের মধ্যে কিন্তু আরো কিছু বিষয় থাকে, যেমন নামের সাথে ঠিকানা লাগে, জাতীয় পরিচয়পত্রের নাম্বার লাগে, এই জিনিসগুলো আমি দেই নাই, কিন্তু এআই কিন্তু এগুলো দিয়ে যে নাম্বারগুলো বসানোর জন্য কাজটা বলে দিয়েছে। তার মানে আমার যোগ্যতা বা অ্যাবিলিটির মধ্যে কোনো কিছু গ্যাপ যদি থাকে, আমি এআই কে কমান্ড করলে এআই কিন্তু আমাকে ধরায় দিচ্ছে আমার কোন কোন জায়গাতে কি কি দেওয়া দরকার ছিল, যেটা আমি কমান্ডই করিনি। বুঝতে পারছেন? তাহলে এইভাবে, ক্লিয়ার বলতে পারছি? জি, হ্যাঁ, বুঝতে পারছি, পুরো বুঝতে পারছি। এই যে যেমন লিডের ক্ষেত্রে, বাট এমনি অন্য কোনো কাজ যখন করবেন, আমরা তো সব মানুষ সব কাজের ব্যাপারে সুপার এক্সপার্ট না, কিন্তু আমরা যখন কমান্ড করি সেখানে এক্সপার্ট লেভেলের কাজগুলো কিভাবে হওয়া উচিত
কি কি গ্যাপ আছে এবং গ্যাপগুলো কিভাবে ফিল আপ করা যায়, এগুলো এআই আপনাকে দেখায় দেয়। এবং এআই অনেক সময় দেখায় দেয় না, যেমন একটু আগে একটা কমান্ড করলাম, এআই বললো আমি এই ডকুমেন্টটা তৈরি করতে পারবো না, কিন্তু তার কাছ থেকে কিভাবে বের করে নিতে হয় সেটা একজন এআই ট্রেনার আপনাকে সাজেস্ট করতে পারবে। সেটা আপনি নর্মাল এআই ইউজার হলে আপনি এটা পারবেন না। অনেক জায়গায় আটকে যাবেন এবং অনেকে বলবে কি না না এআই সব কাজ করতে পারে না, এআই সব কাজ করে না। ব্যাপারটা তা না, আমি এআই কে দিয়ে কাজটা করাতে পারি কিনা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। জি, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা আজ পর্যন্তই হ্যাঁ, রাখি। আমরা আগামীকালকে আমরা আরো কয়েকটা চ্যাট জিপিটি তে অ্যাকাউন্ট খুলবো, তারপরে একটা একটা ব্যবসা দিয়ে উদাহরণ দেন, একটা ব্যবসা দিয়ে আজকে একটা ব্যবসা নিয়ে উদাহরণ দিয়ে শেষ করে দেন। ব্যবসা, ব্যবসা। বিজনেসের। ওকে, আমি এখানে একটা ব্যবসা করি। I want to start a new business in মেন্সওয়্যার। মেন্সওয়্যার নিয়ে একটা বিজনেস করতে চাই। মাই ক্যাপিটাল ইজ 5 লাখ। এটা কি না, এটা কি ভাইয়া, এটা কি জানা যাবে যে পটুয়াখালীতে আমাদের এক মাসে ফ্রিজের চাহিদা কেমন, অথবা সামনে এক মাসে ফ্রিজের চাহিদা কেমন হবে, এইসব কি ইনফরমেশন পাওয়া যাবে? পাওয়া যাবে, এগুলো একটু অ্যাডভান্স। আপনি বেসিক পার না করলে অ্যাডভান্স গুলো ধরতে পারবেন না। জি, ওগুলো একটু অ্যাডভান্স লেভেলের, বেসিক না পার করলে অ্যাডভান্স গুলো ধরতে পারবেন না। আচ্ছা আচ্ছা। আপনি আগে বেসিক গুলো কভার করেন, তারপরে ওগুলো পাবেন। যেমন আই ওয়ান্ট টু স্টার্ট এ নিউ বিজনেস, মাই ক্যাপিটাল ইজ 5 লাখ টাকা। ইন পটুয়াখালী, পটুয়াখালী দিতেন, পটুয়াখালীতে কি ব্যবসা করা যায়? 5 লাখ টাকা বিজনেস ইন 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 পটুয়াখালী। Patuakhali is a local state in, লেখাটা যেন বাংলা আসে। আচ্ছা, in Bangladesh on menswear. Five lakh taka. Give me a step by step guide in Bangla. এইটুক লিখে দিলাম, দেখেন। এই যে দেখেন, সেই দিছে আপনার ব্যবসার পছন্দের নাম, যেমন আলম ফ্যাশন, স্টাইল কর্নার ইত্যাদি। স্থান পটুয়াখালী সদর বা শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায়। হচ্ছে 5 লাখ টাকা। প্রথম ধাপ হচ্ছে বাজার বোঝা। পটুয়াখালী ছেলেদের পোশাকের চাহিদা কেমন, কোন ধরনের পোশাক, টি শার্ট, শার্ট, প্যান্ট, জিন্স, পাঞ্জাবি, শীতের পোশাক কোনটা বেশি চলে, কোন বয়সী জন্য পোশাক কিনবেন, তরুণ, মধ্যবয়সী, স্থানীয় ক্রেতাদের রুচি এবং ক্রয় ক্ষমতা কেমন। তারপরে বলছে প্রতিযোগিতা বিশ্লেষণ, তারপরে ব্যবসার ধরন নির্ধারণ, তারপরে পুঁজির বন্টন, 5 লাখ টাকার পুঁজিটা আপনি কিভাবে খাটাবেন, দোকান ভাড়া ও অগ্রিম, ডেকোরেশন, ফার্নিচার, র্যাক, হ্যাঙ্গার, আয়না, কাউন্টার, লাইটিং, পণ্য কেনা, পোশাক, ট্রেড লাইসেন্স, অন্যান্য কাগজপত্র, অন্যান্য খরচ, বিদ্যুৎ বিল, ইন্টারনেট, কর্মচারী বেতন ইত্যাদি। কিছু টাকা হাতে রাখা ইমার্জেন্সি ফান্ড হিসেবে। দ্বিতীয় ধাপ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা। প্রথম সপ্তাহ ট্রেড লাইসেন্স সংগ্রহের কথা বলেছে। ট্রেড লাইসেন্স কিভাবে সংগ্রহ করবেন বিস্তারিত দিয়েছে। তারপর টিন সার্টিফিকেট যদি লাগে সেটা, ব্যাংক অ্যাকাউন্ট। তৃতীয় ধাপ দোকান নির্বাচন এবং সাজানো। 2 থেকে 3 সপ্তাহ এখানে কোথায় মানে কমপ্লিট একটা গাইড কিন্তু আপনাকে দিয়েছে। আপনি নিজে একটা ব্যবসা করতে গেলে বা কেউ একটা ব্যবসা করতে চাচ্ছে, তাকে জিজ্ঞেস করেন, তার মাথাতেও কিন্তু এই জিনিসগুলো প্ল্যান আকারে নাই।
এখন আমি কিভাবে ব্যবসা শুরু করব সেই ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু আপনার প্রশ্ন ছিল ক্রিটিক্যাল, যে বিজনেস কিভাবে আমি অ্যানালাইসিস করব, কিভাবে আপনি চাহিদা ধরবো, ওইভাবে যদি আমি কমান্ড করি তখন ওই ওই স্টাইলে উত্তর দিবে। ঠিক আছে, বাজারে আচ্ছা ঠিক আছে বলুন। আজকে আমরা তিনটা জিনিস দেখলাম, যে একটা এআই অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আমরা ইমেজ কিভাবে তৈরি করতে পারি, প্লাস একটা ডিড অ্যান্ড এগ্রিমেন্ট কিভাবে তৈরি করতে পারি, এবং একটা বিজনেস আইডিয়া, একটা বিজনেস কিভাবে স্টার্ট করা যায় তার কমপ্লিট প্রসেসটা আমরা এআই দিয়ে জেনারেট করলাম। এরকম সবকিছুই সম্ভব, অলমোস্ট 99% কাজই এখন এআই দিয়ে করা সম্ভব। সো এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এই জায়গাগুলোতে আপনারা খেয়াল করেছেন যে আমি কমান্ড করেছি, দেখেন আমার কমান্ড কত। আপনি আমার দেখেন এই যে কমান্ডটা, এইটুকু কমান্ড একেবারে ওয়ার্ড কাউন্ট করলে কয়টা ওয়ার্ড হবে বলেন? 20টা ওয়ার্ডের কম হবে। বাট এইটার কারণে আমাকে কমপ্লিট একটা নির্দেশিকা কিন্তু করে দিয়েছে। এই কাজটাই যদি আপনি আপনার কর্মচারীকে দায়িত্ব দিতেন যে এটা ব্যবসা শুরু করতে কি কি লাগবে, তুমি ডিটেলস লেখো, এবং তার কাছে যদি এআই ইউজ করার অ্যাবিলিটি না থাকে, বিশেষ যদি এআই ইউজ না করে, এই কমপ্লিট জিনিসটা আপনাকে তৈরি করে 3 দিনে দিতে পারে কিনা দেখেন, পারবে? না। এই কাজগুলো করে দিতে বল যদি একদিনও লাগে, ধরলাম যে একদিনে সে কাজটা করে দিল, বাট এআই তো আপনাকে করে দিল 5 সেকেন্ডে। হুম। তাহলে আপনার কাজের, আপনি যে কাজগুলো একদিন সময় নিয়ে করতেন সেটা যদি 5 সেকেন্ড বা 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টায় করতে পারেন, এর আপনি 24 ঘন্টা কাজ যদি 1 ঘন্টায় করতে পারেন, তাহলে আপনার লাইফ এইভাবে যদি আপনি কাউন্ট করেন আগামী 5 বছর বা আগামী 3 বছর, তাহলে আপনার লাইফে কতটুকু অ্যাডভান্সমেন্ট এআই আপনাকে যোগ করে দিবে, এটা কল্পনা করেন। তারপর একটু আগে আমরা যেটা ডিট করলাম, ডিট করার জন্য একটা লোক চিন্তা করলো কার কাছে, যে কোন উকিলের কাছে যাব, বেরোলেন উকিলের কাছে, গেলেন, গিয়ে আপনি আপনার কথাটা তাকে বুঝিয়ে বললেন, উকিল কলমে লিখলো, তারপর আবার কম্পিউটারের দোকানে গেল টাইপ করতে, তারপর আপনি স্ট্যাম্পে প্রিন্ট করলেন। এই যে প্রক্রিয়াগুলো কত টাইম, আমি এআইকে একটা কমান্ড করলাম, এআই টাইপ করে দিল, আমি জাস্ট কম্পিউটারের দোকানে গিয়ে স্ট্যাম্পটা দিলাম, স্ট্যাম্পে প্রিন্ট করে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে আমার টাইম সেভ হইলো কিনা বলেন তো? অবশ্যই সেভ হয়েছে। এবং আমার ওই যে একজনের কাছে গেলাম, ওখানে তাকে একটা পেমেন্ট দেয়া, এই জায়গাগুলো থেকে আমি বাঁচলাম কিনা? অবশ্যই। তাহলে এআই আমাকে খরচও বাঁচাচ্ছে, আমার টাইমও বাঁচাচ্ছে, আমাকে কোয়ালিটি জিনিসও দিচ্ছে। তাহলে আমি কেন এআই যদি ইউজ না করি, বাইরে থাকি, তাহলে আমি কি লাভ করবো না লস করবো? লাভ করবে। মানে আমি যদি এআই ইউজের বাইরে থাকি, তো পরিশ্রম বেশি। তাহলে আমার আলটিমেটলি লস হচ্ছে না? জি। সেইটাই। তাহলে আমরা তো লস করতে চাই না লাভ করতে চাই? অবশ্যই লাভ। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো এখন আমাদের, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি। আজকে জাস্ট আচ্ছা। আমরা একটা ইন্ট্রোডাক্টরি করলাম। কালকে আমরা আরো আরো অন্যান্য এআই টুল গুলো থেকে কিভাবে ভালো কাজ করা যায়, আমি যে কালকে না, কমান্ডটা একটু পর করলাম, একটু গ্যাপ দিই, কয়েকদিন পর দিই, আপনাকে জানাবো। আমার কালকে না। কালকে মানে নেক্সট ক্লাস, কালকে যে বলতে নেক্সট ক্লাস, আমরা ও নেক্সট আচ্ছা আচ্ছা ক্লাসে হ্যাঁ। সেই জিনিসগুলো আমরা কভার করব। তো আমরা তখন আরো অনেক অনেক অ্যাডভান্স কিছু দেখাবো, এবং কমান্ড গুলোকে কিভাবে করলে রেজাল্ট ভালো হয় সেইটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রপার প্রম্পট তৈরি, সেই জিনিসগুলো আমরা ধাপে ধাপে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। তো আজকে আমরা এখানেই ক্লাসের অপশনটা আমরা শেষ করতে চাই। আশা করি আমার এই ক্লাসটি থেকে আপনি বেশ কিছু জিনিস বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আমি হোপফুলি নেক্সট ক্লাসগুলো গেলে আপনার লাইফের প্রোডাক্টিভিটি অবশ্যই আপনি মিনিমাম 3 গুণ, 3 গুণ আপনার লাইফের প্রোডাক্টিভিটিতে উন্নতি আপনি করতেই পারবেন। জি জি। ঠিক আছে, থ্যাংক ইউ।